আকাশপথে স্বর্ণ চোরাচালান বন্ধে কড়া অবস্থানে আছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চোরাচালানের অভিযোগে উড়োজাহাজও জব্দ করছে সংস্থাটি। শুল্ক গোয়েন্দারা জানান, এয়ারলাইন্সগুলো কার্যকর ব্যবস্থা না নিলে এর শীর্ষ নির্বাহীদেরও আইনের আওতায় আনা হবে। এদিকে চট্টগ্রামে জব্দের পর বিমান বাংলাদেশ এয়ার ফ্লাইটটি ছেড়ে দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত ২৬ তারিখের দৃশ্য এটি। চট্টগ্রামে বিমান বাংলাদেশের দুবাই থেকে আসা ফ্লাইটের সিটের নিচে মেলে ২.৫ কেজি স্বর্ণ, যার বাজার মূল্য ২.৫ কোটি টাকার বেশি। যারা যাতায়াত করেন তারা জানেন, প্লেনে অল্প সময়ের ব্যবধানে সব যাত্রীকে একসঙ্গে ওঠানো হয়। ফলে কোনো যাত্রীর পক্ষে গোপনে বিমানের সিট বা যন্ত্রাংশ খুলে স্বর্ণ রাখা অসম্ভব। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, এয়ারলাইন্স কর্মীদের সহযোগিতা ছাড়া বিমানের ভেতরে স্বর্ণ রেখে চোরাচালান সম্ভব নয়। সেদিন স্বর্ণ পাওয়ার পর প্রায় ১,০০০ কোটি টাকা দামের BG-148 ফ্লাইটটি জব্দ করে শুল্ক গোয়েন্দা। পরে অবশ্য যাত্রী চলাচলের কথা বিবেচনা করে উড়োজাহাজটি ছেড়ে দেয়া হয়। 9J সিটের নিচ থেকে একদম খুবই সফিস্টিকেটেড ওয়েতে সেখানে লুকানো অবস্থায় পাওয়া যায় 20টা গোল্ড বার, যেটা আসলে নর্মাল সাধারণ যাত্রীর পক্ষে ওইভাবে লুকায়িত অবস্থায় গোল্ড রাখা সম্ভব না, যদি না এটা বিমানের কোনো কর্মকর্তা কর্মচারী এতে সহায়তা না করে থাকে আর কি। বিমানে করে স্বর্ণ চোরাচালান নতুন নয়, বরং নিরাপদ মাধ্যম। সরকারি বেসরকারি দেশি বিদেশি সব ধরনের এয়ারলাইন্সে প্রায়ই ধরা পড়ে চালান। অনেক সময় এয়ারলাইন্স কর্মীরাও ধরা পড়েন হাতে নাতে। কাস্টমস আইন অনুযায়ী যে বাহনে চোরাচালান হয় সেই বাহনেরও দায় আছে, কিন্তু দীর্ঘদিন জবাবদিহির বাইরে ছিল কোম্পানিগুলো। তবে এবার আর ছাড় দিচ্ছে না এনবিআর। সম্প্রতি সব এয়ারলাইন্সকে চিঠি দিয়েছে এনবিআর এর শুল্ক গোয়েন্দা। ঝুঁকিপূর্ণ রুটের কর্মী বাছাইয়ে সতর্ক হতে কোম্পানিগুলোকে আহ্বান জানানো হয়েছে। এয়ারক্রাফটের যন্ত্রাংশ খোলার সঠিক ব্যাখ্যা দিতে না পারলে ও জড়িতদের চিহ্নিত করতে অসহযোগিতা করলে কোম্পানির নির্বাহীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মিডল ইস্টের ফ্লাইটগুলিতে যে সমস্ত কেবিন ক্রু এবং সাপোর্ট স্টাফকে আসলে পদস্থ করা হবে, তাদের জন্য অ্যাটলিস্ট একটু স্ট্যাটিস্টিক হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেখে প্রদান করা হয়। কারণ আমাদের বড় বড় স্বর্ণের চালানগুলি আসলে দুবাই, কাতার, বাহরাইন, সৌদি এগুলি থেকে আমরা শনাক্ত করি। গোয়েন্দারা জানান, নিকট অতীতে চাঞ্চল্যকর ঘটনাগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো কি ব্যবস্থা নিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। রুহুল আমিন, ৭১, ঢাকা।